দেখুন, সত্য সেলুকাস কি বিচিত্র এ রাজ্য, আর ততোধিক বিচিত্র হচ্ছে এ রাজ্যের রাজনীতিবিদরা। শাসক দল একদিকে বলবে যে নির্বাচন কমিশন কেন এত কড়াকড়ি করবে, আর কার্যক্ষেত্রে যেখানে তৃণমূল শক্তিশালী সেখানে ভোটের আগে বিরোধী প্রার্থীদের ওপর হামলা হবে এইভাবে। দেখুন, আপনারা দেখেছেন ভাঙড়ে যখন আরাবুল ইসলাম দিনের পর দিন গুন্ডামি করেছে, শিক্ষিকাকে জলের জগ ছুঁড়ে মেরেছে, দিনের পর দিন এই অনুষ্ঠানে আমি তার প্রতিবাদ করেছি। কিন্তু এই 2026-এ ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী সেই আরাবুল ইসলামের ওপর হামলা কেন হবে? এই প্রশ্নও আমরা সমানভাবে তুলব। বলুন তো, দাঁতনে বিজেপি প্রার্থী অজিত কুমার জানার ওপর যে হামলা হলো প্রচারের সময়, মোটর বাইকে আর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, গণতন্ত্রের উৎসবের আগে এসব কাব্যি বাদ দিন, কিন্তু সভ্য সমাজে এটা চলতে পারে নাকি? আর দুটো ক্ষেত্রেই অভিযুক্ত এক এবং একমাত্র তৃণমূল কংগ্রেস। প্রদীপ্ত কি বলবে শুনবো এবার। না, এক এবং একমাত্র তৃণমূল কংগ্রেস কিনা সেটা তোমার 6টার পর থেকে, মানে 7টার পর থেকে কিছু ভিডিও দেখছিলাম তোমার চ্যানেলেই, তাতে আমার মনে হচ্ছিল না। আমি সেটা বলছি না, এই দুটো ঘটনায় এক এবং একমাত্র, অন্য কারোর দিকে অভিযোগ নেই প্রদীপ্ত। অভিযোগ তো থাকতেই পারে, স্বাভাবিক, শাসক দলে আমরা আছি, আমাদের উপর অভিযোগটা থাকবে, আমাদের উত্তরও দিতে হবে। তুমি সুকুমার রায় দিয়ে শুরু করছিলে, আর এই এত সেনাবাহিনী, এত মানে গাড়ি ফাড়ি, বিভিন্ন যুদ্ধের সমরাস্ত্র গাড়ি দেখে তোমার রাজা রাজা মনে পড়ছে। না না, আমার রাজা রাজাটা ওই সত্যজিৎ রায়ের লেখা অনুপ ঘোষালের সেই বিখ্যাত গান, যেটা বলছে ওরে বাবা চেয়ে দেখ কত সেনা চলেছে সমরে, কত সেনা কত সেনা। এইসব দেখতে দেখতে তোমার যে প্রশ্নটা মনে হচ্ছিল, ওই যে জীবনতলায় যে তৃণমূল কর্মীর এইখানে গালে মেরেছে এবং তুমি সেটা ক্যামেরায় দেখাতে পারছো না, একটা ইয়ে করে দিচ্ছ, অস্পষ্ট করে দিচ্ছ, এবং সেইটা তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা অভিযোগ করছে যে আমাদের মেরেছে, সেটা কিন্তু আর একটা অভিযোগ উল্টো দিকের। আমি যেটা চাই দাদা, সেটা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে প্রকৃত সত্যটা সামনে আসুক।